আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরফে দিবা। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গেলে প্রথমেই একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। দেশটি এমন এক সন্ধিক্ষণে অবস্থান করছে যেখানে রাজনৈতিক আস্থা, রাষ্ট্রীয় বৈধতা, জনমত এবং ক্ষমতার ভারসাম্য একসঙ্গে পরীক্ষার মুখে পড়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক গোষ্ঠী, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক প্রভাবের পারস্পরিক ক্রিয়ার ফলে একটি জটিল রাজনৈতিক বাস্তবতা তৈরি হয়েছে। এই বাস্তবতায় সরকারের প্রতি জন আস্থা, বিরোধী দলের কৌশল, আইন শৃঙ্খলা পরিস্থিতি, গণমাধ্যমের ভূমিকা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নানা বয়ান একে অপরকে প্রভাবিত করছে। ফলে রাজনৈতিক উত্তেজনা শুধু দলীয় বিরোধের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ধীরে ধীরে রাষ্ট্র ও সমাজের বিভিন্ন স্তরে ছড়িয়ে পড়ার লক্ষণ দেখাচ্ছে। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। সরকার বিরোধী পক্ষগুলোর দাবি, জুলাইয়ের আকাঙ্ক্ষা থেকে সরকারের ক্রমাগত সরে যাওয়া এবং গণভোটকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য জনমনে একটা বেদনা ও প্রতারিত হওয়ার গুমোট বঞ্চনা ক্রমেই ঘনীভূত হচ্ছে। এই জটিল রাজনৈতিক পরিস্থিতিতে গণহত্যাকারী দল আওয়ামী লীগ সুবিধা নেয়ার চেষ্টা করছে। সামাজিক মাধ্যমগুলোতে শেখ হাসিনা ফিরে আসছেন এমন একটা হাইপ তৈরি করে দেশে থাকা সমর্থক কর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করছে। আওয়ামী লীগের এমন প্রচারণায় সরকারের হাত আছে বলেও অভিযোগ তুলছেন বিরোধী দলের অনেক নেতা। তারা মনে করেন সরকারের মদদ ছাড়া আওয়ামী লীগের এমন সাহস দেখানো সম্ভব নয়। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপির জয়ের পর এই প্রচারণা আরও বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশের গণমাধ্যমগুলোতে বিগত স্বৈরাচার সরকারের সুবিধাভোগী দালাল সাংবাদিকদের দিয়ে নানা ধরনের ন্যারেটিভ তৈরির চেষ্টা চলছে। তাদের বক্তব্যে কিছুটা বিএনপির প্রশংসা থাকলেও আসলে আওয়ামী লীগকে রাজনীতিতে কতটা প্রয়োজন সেরকম কথাবার্তাই বারবার তুলে আনা হচ্ছে। এতে মদদ দিচ্ছে সরকারের ভেতরে থাকা আওয়ামী ও ভারতপন্থী বিএনপির কিছু লবি। তারা যে কোনোভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। বরাবরের মতো তাদের এবারের অস্ত্র ৭১-এর চেতনা। মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমানের প্রশংসা বা গুণকীর্তনের আড়ালে আসলে ভারতের এজেন্ডাকেই জোরে সোরে সামাজিকভাবে স্বাভাবিক রাখতে চায়। ইতিমধ্যে আওয়ামী ও বামধারার অনেক সাংবাদিক জুলাই আন্দোলনকে নিয়ে নানা ধরনের আপত্তিকর প্রোপাগান্ডা চালিয়ে যাচ্ছে। জুলাই একটা ষড়যন্ত্র যাতে বিদেশি শক্তিগুলোর হাত আছে, সেই সাথে অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন পদক্ষেপকে দেশবিরোধী আখ্যা দেওয়ার চেষ্টা চলছে মূলত জুলাইকে বিতর্কিত করার নিমিত্তে। এতে বিএনপির বিভিন্ন শক্তিশালী অংশকেও কাজে লাগানো হচ্ছে। আওয়ামী ও ভারতপন্থী বুদ্ধিজীবী, মিডিয়া কর্মী সহ সামাজিক সব ভারতপন্থী টুলসগুলোকে অ্যাক্টিভ করা হয়েছে। তারা ইনিয়ে বিনিয়ে এমন সব ন্যারেটিভ সমাজে সৃষ্টি করছে যাতে সরকার এবং বিরোধী দলের মধ্যে একটা বিশাল দূরত্ব এবং মারমুখী অবস্থা গড়ে তোলা যায়। আবারও ইসলামপন্থী জনগোষ্ঠীর বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার ও মিথ্যে তথ্য ছড়িয়ে তাদের ক্রিমিনালাইজ করার চেষ্টা চলছে। অনেক পর্যবেক্ষকের মতে সাম্প্রতিক সময়ে সরকারের সঙ্গে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর দূরত্ব ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে সংস্কার, নির্বাচন, গণতান্ত্রিক অংশগ্রহণ এবং জনগণের প্রত্যাশা বাস্তবায়নের প্রশ্নে বিভিন্ন মতপার্থক্য সামনে এসেছে। যখন কোনো রাজনৈতিক পরিবর্তন বা আন্দোলনের মাধ্যমে নতুন প্রত্যাশার জন্ম হয়, তখন জনগণ সেই প্রত্যাশার দ্রুত প্রতিফলন দেখতে চায়। যদি তারা মনে করে যে ঘোষিত লক্ষ্য ও বাস্তব পদক্ষেপের মধ্যে ব্যবধান তৈরি হচ্ছে, তখন হতাশা ও অসন্তোষ জন্ম নেওয়া স্বাভাবিক। এই অসন্তোষ যদি দীর্ঘ সময় ধরে জমা হতে থাকে, তবে তা রাজনৈতিক অস্থিরতার জন্য উর্বর পরিবেশ তৈরি করতে পারে। একই সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জনমনে উদ্বেগও রাজনৈতিক উত্তেজনাকে বাড়িয়ে তুলতে পারে। জনগণ সাধারণত রাষ্ট্রের কাছ থেকে নিরাপত্তা, স্থিতিশীলতা এবং ন্যায় বিচার প্রত্যাশা করে। যখন অপরাধ, সহিংসতা, রাজনৈতিক সংঘর্ষ বা প্রশাসনিক দুর্বলতা নিয়ে আলোচনা বাড়ে, তখন সরকারের সামগ্রিক সক্ষমতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। বাস্তবে আইন শৃঙ্খলার অবনতির ধারণা অনেক সময় প্রকৃত ঘটনার চেয়েও বেশি রাজনৈতিক প্রভাব সৃষ্টি করতে পারে, কারণ রাজনীতিতে মানুষের অনুভূতি ও উপলব্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই প্রেক্ষাপটে অতীতের ক্ষমতাসীন রাজনৈতিক শক্তিগুলোর ভূমিকা নিয়ে বিতর্ক নতুন মাত্রা পাচ্ছে। ক্ষমতা হারানো বা সংকটে থাকা কোনো রাজনৈতিক দল সাধারণত রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনকে নিজেদের পুনর্গঠনের সুযোগ হিসেবে দেখার চেষ্টা করে। ইতিহাসে বহু দেশেই দেখা গেছে জন অসন্তোষ, সরকার বিরোধী আন্দোলন বা রাজনৈতিক বিভাজনের সুযোগ নিয়ে পূর্বতন শক্তিগুলো পুনরায় নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করেছে। বাংলাদেশেও বিভিন্ন মহলে এমন আলোচনা রয়েছে যে দেশের রাজনৈতিক অস্থিরতা বৃদ্ধি পেলে অতীতের রাজনৈতিক শক্তিগুলো তা থেকে লাভবান হওয়ার চেষ্টা করতে পারে। তবে কোনো দল কতটা বাস্তবিকভাবে জনসমর্থন পুনরুদ্ধার করতে পারবে তা নির্ভর করে জনগণের স্মৃতি, রাজনৈতিক বাস্তবতা এবং সেই দলের অতীত কর্মকাণ্ড সম্পর্কে জনমতের ওপর। বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঝুঁকিগুলোর একটি হলো রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে যোগাযোগের সংকট। যখন সরকার ও বিরোধী দল একে অপরকে কেবল প্রতিপক্ষ নয় বরং শত্রু হিসেবে দেখতে শুরু করে, তখন রাজনৈতিক সমাধানের পথ সংকুচিত হয়ে যায়। বিরোধী পক্ষের উদ্বেগ, অভিযোগ বা দাবিকে সম্পূর্ণ অগ্রাহ্য করা যেমন সমস্যার সমাধান নয়, তেমনি সরকার বিরোধী প্রতিটি পদক্ষেপকে ষড়যন্ত্র হিসেবে দেখাও ফলপ্রসূ নয়। রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতার জন্য প্রয়োজন নিয়মিত সংলাপ, আস্থার পরিবেশ এবং পারস্পরিক যোগাযোগ। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও রাজনৈতিকভাবে সংবেদনশীল দেশে সামাজিক সম্প্রীতির প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ধর্মীয়, আদর্শিক বা রাজনৈতিক গোষ্ঠীকে সামগ্রিকভাবে সন্দেহের চোখে দেখা বা তাদের বিরুদ্ধে সাধারণীকরণমূলক প্রচারণা চালানো দীর্ঘমেয়াদে সমাজের জন্য ক্ষতিকর। রাজনৈতিক প্রতিযোগিতা যদি পরিচয়ভিত্তিক বিভাজনে রূপ নেয় তাহলে তা সামাজিক উত্তেজনা বাড়াতে পারে এবং জাতীয় ঐক্যকে দুর্বল করতে পারে। তাই মতাদর্শগত বিরোধ থাকলেও নাগরিক অধিকার ও আইনের সমতার নীতি বজায় রাখা প্রয়োজন। আন্তর্জাতিক প্রভাবের প্রশ্ন বাংলাদেশের নতুন কিছু নয়। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক গুরুত্ব এবং আঞ্চলিক কৌশলগত বাস্তবতার কারণে বাংলাদেশকে ঘিরে বিভিন্ন দেশের আগ্রহ রয়েছে। তবে অভ্যন্তরীণ রাজনৈতিক সংকটের প্রতিটি ঘটনাকে সরাসরি কোনো বিদেশি শক্তির পরিকল্পনার ফল হিসেবে ব্যাখ্যা করা সবসময় যথাযথ নাও হতে পারে। আন্তর্জাতিক প্রভাব অবশ্যই একটি বাস্তব বিষয়, কিন্তু দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক শক্তি, সামাজিক বাস্তবতা এবং অর্থনৈতিক পরিস্থিতিও সমান গুরুত্বপূর্ণ। একটি পরিণত রাজনৈতিক বিশ্লেষণে এই সবগুলো উপাদান একসঙ্গে বিবেচনা করা প্রয়োজন। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় প্রয়োজন হলো রাজনৈতিক আস্থার পুনর্গঠন। জনগণ যদি মনে করে যে তাদের মতামত, উদ্বেগ এবং প্রত্যাশা গুরুত্ব পাচ্ছে, তাহলে রাজনৈতিক উত্তেজনা অনেকাংশে কমে আসতে পারে। অন্যদিকে যদি রাজনৈতিক পক্ষগুলো নিজেদের অবস্থানে আরও অনড় হয়ে যায়, তাহলে মেরুকরণ বাড়তে পারে। এমন পরিস্থিতিতে সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ, গণমাধ্যম এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সবার দায়িত্ব হচ্ছে উত্তেজনা বৃদ্ধির পরিবর্তে সমাধানের পথ খোঁজার। সামনের দিনগুলো বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। রাজনৈতিক প্রতিযোগিতা গণতন্ত্রের স্বাভাবিক অংশ, কিন্তু সেই প্রতিযোগিতা যেন সংঘাত, প্রতিশোধ বা অস্থিতিশীলতায় পরিণত না হয়, সেটিই মূল চ্যালেঞ্জ। সরকার যদি বিভিন্ন রাজনৈতিক শক্তির সঙ্গে যোগাযোগ বাড়ায়, জনগণের উদ্বেগকে গুরুত্ব দেয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নিরপেক্ষতা ও দক্ষতা নিশ্চিত করার চেষ্টা করে, তাহলে উত্তেজনা কমানোর সুযোগ তৈরি হতে পারে। একইভাবে বিরোধী দলগুলোরও দায়িত্ব থাকবে রাজনৈতিক দাবি দেওয়া উপস্থাপনের ক্ষেত্রে গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ পথ অনুসরণ করা। কারণ দীর্ঘমেয়াদে কোনো পক্ষের একক বিজয়ের চেয়ে দেশের স্থিতিশীলতা, সামাজিক সম্প্রীতি এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতাই বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।